228 টাকা। সিদ্ধেশ্বরী যাবেন না? হ্যাঁ হ্যাঁ জি। ওই ব্রেকের একটাই আছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রথমেই বলে নিই, আমি আজকে বের হয়েছি সকাল 6টা 20 মিনিটে, বাট এখন সময় বাজে 7টা 5 মিনিট। এতক্ষণ কই ছিলাম আমি? এতক্ষণ ছিলাম রায়েরবাগ বাস স্ট্যান্ড, কিন্তু কোনো ট্রিপ মিলাতে পারি নাই, যার কারণে এখন চলে যাচ্ছে শনি একরা। তো আজকে সকাল সকাল বের হওয়ার উদ্দেশ্য ছিল যে ভালো বেশি রাইড মারবো এবং বেশি ইনকাম করব এবং আপনাদের দেখাবো, বাট রায়েরবাগে কোনো রাইড মিলাইতে পারি নাই। এখন দেখি শনি একরায় কোনো কিছু মিলাইতে পারি কিনা। আসলে রিজিকের মালিক আল্লাহ, আসলে কপালে না থাকলে কখনো রাইড পাবো না, এটাই বাস্তব। তো দেখি কি করা যায়, শনি একরায় কোনো রাইড পাই কিনা। আর আজকে মার্চ মাসের 11 তারিখ। তো চলুন একটা রাইড নিয়ে তারপর আপনাদের মাঝে আসি। কি একটা অবস্থা, 7টা 35 বাজে, এখন একটা ট্রিপও পাইলাম না। কি আজকে কি কফল আছে নাকি বুঝলাম না। 1 hour later. পুরা 1 ঘন্টা পরে একটা ট্রিপ পাইলাম। আজকে কি একটা অবস্থা। যাবে হলো ইস্ট ওয়েস্টে, আফতাবনগর। দেখি কল দেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কোথায় আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমি যাত্রী শহরের সামনে আছি, আসতেছি। ওই যে যাত্রী শহরের ওখানে আছে, ওই বর্ণমালা রোড যে উঠলে যেখানে মেন রোডটা আছে না, ওখানে আছে। 1 মিনিট লাগবে আমার, একটু দাঁড়ান। হ্যাঁ ভাইয়া, আমি তো ফোটাও ব্রিজের নিচে। আপনি কোথায়? এখন আমার কালো হেল আমার লাস্টার এক ডিজিট ভুল আছে। লাস্টার ওই 9 জায়গায় 1 বসাইছে আর কি পাঠাতে, তো এটা একটু ভুল আছে। ফাইনালি যাত্রীটাকে রিসিভ করলাম, এখন যাচ্ছি আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো প্রায় 2 ঘন্টা পরে একটা রাইড পায়া এখন এই রাইডটা কমপ্লিট করতে যাচ্ছি। তো রাইডের অবস্থা যদি এরকম হয় তাইলে যারা ফুল টাইম রাইড করে তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে রাইড শেয়ারটা হলো ধৈর্যের ব্যাপার, এটা সবার দ্বারা সম্ভব না। তো যাক, হাতে আছে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে। দেখি যাত্রীটাকে নিয়ে যেতে কতক্ষণ সময় লাগে। 228 টাকা। হ্যাঁ হ্যাঁ, ব্লগ বানাবো, মাঝে মাঝে বানাই আর কি। সেটার নাম ওই হারিস্তল অফিসিয়াল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যমুনার সামনে। যমুনা? হ্যাঁ, না সময় নেই, সময় নাই, টাইম শেষ, আমার অফিসে যেতে হবে তো। হ্যাঁ অলরেডি 9টা 20 বাজে আর যাত্রীটাকে নামাই দিলাম। এখন সামনে থেকে ইউটার্ন নিয়ে অফিসের দিকে যাব। এর মাঝখানে যদি কোনো ট্রিপ পাই তাহলে ট্রিপ নিয়ে যাব, সমস্যা নেই। তো সামনের দিকে যাই। জি। ওই ব্রেকের একটাই আছে না। হ্যাঁ, ব্রেক একটা সুরানো মানে ব্রেক সারা চালাও গাড়ি। আরে ছুটতে গেছে ও নেই ছুটতে যায় কেমনে? যাত্রী লই নাই হ্যাঁ, ব্রেক ঠিক করতে পারো না? পারি ভাইজান টান গেরে তো তো চালা যাইতাছে দিতে পারো। টান দেই না ব্রেক ধরেছ না ঢালেতে নামছে না চালানোর সময় তো বুলেটের মতো চালাও, ব্রেকটা ঠিক করতে পারো না? আরে গেরে তো যাইতাছে এই অটো রিক্সাওয়ালারা যেভাবে রাস্তাঘাটে অটো রিক্সা চালায়, আসলে এগুলা একদম রিস্ক। যখন তখন লাগাই দেয়। এই দেখলেন তো, মাত্র আমাকে লাগাই দিল। আসলে এগুলা রাস্তাঘাটে চলতে দেওয়া উচিত না। এখন দেখা যাক এটা কবে উঠে, রাস্তাঘাটে অটো চলা বন্ধ হয় কবে, দেখা যাক। তো আপাতত আমি ওটা নিয়ে নিছি। এখন সামনের দিকে যেতে থাকি, যদি কোনো ট্রিপ পাই তাহলে ট্রিপ নিয়ে যাব অফিসের দিকে।
যাক, কল একটা ঢুকে গেছে। যাবে কই, সিদ্ধেশ্বরী যাবে। একটু সাইডে সাইডে কথা বলি যাত্রীর সাথে। আসসালামু আলাইকুম। জি ভাই, কি লোকেশনে আছেন? আচ্ছা ভাই, আমি আছি রামপুরা ব্রিজের এখানে, তো আমি আসতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সিদ্ধেশ্বরী যাবেন না? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে যাবো না? যাওয়া যায়। Head west on Sergeant Road toward TV Road, then turn left onto TV Road. ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে দেখাইতে পারি নাই। যাত্রীর ভাড়া আসছিল 81 টাকা। তো এই আর কি। এখন আর রাইড মারবো না, সোজা অফিসে চলে যাব। আর প্রথম ট্রিপে মারছিলাম হলো 228 টাকা। তো সেখানে কমিশন কাটছে 20 টাকার মতো। তো 208 টাকা হলো প্রফিট, আর এখানে 81 টাকা। তো টোটাল কত টাকা হয় এটা আপনারা যোগ করে কমেন্টে জানাবেন অবশ্যই। আজকে 6টা 20-এ বের হয়েছি, আর এখন বাজে 9টা 40। এর মধ্যে মাত্র 2টা ট্রিপ কমপ্লিট করতে পারছি। তো 2টা ট্রিপে মোটামুটি 289 টাকা আসছে। এর মধ্যে তেল খরচ মিনিমাম যদি 50 টাকা 60 টাকা বাদ দিই, ওই 220 টাকার মতো থাকে। তো 3 ঘন্টায় 220 টাকা, আসলে এটা এটা কিছুই না। আসলে আজকে ট্রিপই পাই নাই। আর ধৈর্যের ব্যাপার, এই রাইড শেয়ার হলো ধৈর্যের ব্যাপার। যারা ধৈর্য ধরতে পারবেন তারাই অবশ্যই রাইড শেয়ারে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।